আজকের দিনে ওরা কি করবে, আমরা কি করব। এজন্য ভালোবাসা কার কি বেশি, কোন দিকে বেশি, সেটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার তাদের ভালোবাসা কি জন্য, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের ভালোবাসাটা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর প্রতি বেশি হবে। তাহলে ঈমানদারের এক নম্বরের পরিচয়, ঈমানদারের সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসা, আল্লাহকে। এখানে আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর হাবিবের অনুসরণ করা, কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যে আল্লাহকে ভালোবাসো এই দাবি যদি করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবীর অনুসরণ, আমার মহব্বত আগে অন্তরে স্থান দাও, আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। এবারে আসেন আমরা মূল কথায় আসি। আল্লাহ কোরআন বলছে, সাবিকু, দৌড়া, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে ক্ষমার জন্য দৌড়া। এখন দৌড়ান, কতদূর দৌড়াবো, কোথায় যাব, কিভাবে
والذين آمنوا أشد حبا لله. وأيضا قال الله تعالى سابقوا إلى مغفرة من ربكم إلى آخر الآية. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. مولانا رب صل وسلم وبارك عليه. উপস্থিত পবিত্র মাহে শাবানে মুআজ্জমের আজকের এই পবিত্র দ্বিতীয় জুমাবারে উপস্থিত মুসল্লিয়ান আযম মুআজ্জাজ সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে সর্বপ্রথমেই অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন আমাদেরকে শাবানের এই মুবারক জুমাবার, যেই দিন একত বরকত সৈয়দুল আইয়াম, অন্যদিকে আজকের দিনের পরে যে রাত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, সবে বরাতের রাত, ওই মহিমান্বিত জুমাবার যে আল্লাহ আমাদেরকে আমার ঘরে এসে জুমার নামাজ আদায় করেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হুজুর নবী করিম রাউফুর রহিম সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন নবীর রওজায় আতহার সোনার মদিনায় কদমায় শরীফে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করি। মুআজ্জাজ সামিঈন কিরাম, আপনারা সবাই অবগত আছেন আলহামদুলিল্লাহ। আজকে কয় তারিখ? এটা তো সবাই জানে। আজকে কয় তারিখ? 14 কি মার্চ না জানুয়ারি? ঠিক আছে, 14 সাথে আরবি মাসের কয় তারিখ? 14 শাবান। 14 ফেব্রুয়ারি কি সেটাও জানি, 14 শাবান সেটাও জানি। কোনটা পালন করি সেটা হচ্ছে ভিন্ন বিষয়। যে যেটা আশেক সে সেটা পালন করবে। কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে একটা সুন্দর কথা বলছে। কোরআন বলছে আজকের রাত হচ্ছে আল্লাহর সাথে বান্দার ভালোবাসা প্রকাশের রাত। আর আজকের দিনটা হচ্ছে যারা অবৈধ, তারপরে খ্রিস্টানদের প্রেমিক, কারণ এই ভালোবাসা দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এখন আমাকে একজনে খোড়া যুক্তি দেখাচ্ছে, কয় হুজুর আপনারা শুধু এই আমরা একটু আনন্দ ফুর্তি করি যে সেখানে শুধু বলেন খ্রিস্টানদের মানে ভালোবাসা দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। হুজুর আপনারা যে মোবাইল ইউজ করেন, দেখছেন কি সুন্দর যুক্তি, এটাও তো মুসলমান আবিষ্কার করে না, এটা কেমনে ব্যবহার করেন। আপনারা যে ফেসবুকে আপনারা যে ওয়াজ ছাড়েন, এটাও তো কি করেন মুসলমানরা বানায়নি, ইহুদিদের ফেসবুক। আচ্ছা, বেশ ভালো কথা, সুন্দর যুক্তি নেই। ওলা বাহিনীর যুক্তির কোনো শেষ নেই, শয়তানের যুক্তিও কম সুন্দর ছিল না। আসেন আমি বুঝাচ্ছি আপনাকে। আজকের এই দিনে আপনি যখন আলোচনা করবেন 14 ফেব্রুয়ারি পুরা পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইউরোপ, যে সমস্ত খ্রিস্টান কালচারাল দেশ আছে, ইহুদি শাসিত দেশ আছে, তারাই এই 14 ফেব্রুয়ারি খুব ঝাঁকঝমকপূর্ণভাবেই নিজের গার্লফ্রেন্ডকে ফুল দেওয়ার মাধ্যমে রেস্টুরেন্টে নিয়ে আদর মোহব্বত করে তারা এটা পালন করে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমাদের দেশে এবং মুসলিম বিশ্বের মধ্যে, বিশেষ করে ভারতীয় সাবকন্টিনেন্টে এই জিনিসগুলো প্রবেশ করেছে। আপনারা জানেন, আজকের থেকে আমি ছোটকালে, তখন আমি মনে হয় ইন্টারে পড়ি, আমার যতটুকু মনে আছে, বাংলাদেশে একটা অনুষ্ঠান হতো লাল গোলাপ, কি লাল গোলাপ, ওটার পরিচালনা করতেন
শফিকুর রহমান নামে একজন ব্যক্তি। তিনি মানে খুব সুন্দরভাবে এই ভালোবাসা দিবসের এই জিনিসটাকে বাংলাদেশের যুব সমাজ নরনারীর কাছে মানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মানে তোমরা এটা করলে একটা ভালোবাসা বাড়বে বা আন্তরিকতা বাড়বে, এরকম করে মানে কোত্থেকে কি আসছে তিনি সুন্দর করে বুঝাই দিলেন। মোটামুটি ওই সময় থেকে আমি দেখতেছি বাংলাদেশের যুবক যুবতীদের ভিতরে এই জিনিসটা খুব বেশি কি হয়ে গেছে, মাখামাখি হয়ে গেছে। এবার বলেন, এখন যারা গুনাহ করছে তার কথা শুনে, তার এই সমস্ত মিথ্যা বানানো গল্প শুনে যখন এই যুবক যুবতীরা আজকে বিশেষ করে গার্মেন্টসের অনেক যারা বন্ধ আছে তারা অনেক ধরনের কাজে লিপ্ত হবে, এর গুনার ভাগ কিন্তু ওই শফিকুর রহমানের কাঁধেও যাবে। বুঝতে পারতেছি? এই জিনিসগুলো সমাজে যখন আপনি একটা খারাপ কাজ প্রচলন করবেন, যত মানুষ এই খারাপ কাজে অংশীদারিত্ব বা পার্টিসিপেট করবে, সবার গুনাহের পাপ আপনার কাঁধে। ঠিক সেইমভাবে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, রাসূলের হাদিস হলো কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ সমাজে প্রচলন করে, সেই ভালো কাজটা যত মানুষ করবে সবার সওয়াবের আমলের একটা অংশ যে ব্যক্তি চালু করেছে তার আমলনামা দেওয়া হবে। এখন আসে আজকের দিনে ওরা কি করবে, আমরা কি করব। এই জন্য ভালোবাসা কার কি বেশি, কোন দিকে বেশি, সেটা আল্লাহ কোরআনে বলছেন। ওয়াল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার তাদের ভালোবাসা কি জন্য, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের ভালোবাসাটা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর প্রতি বেশি হবে। তাহলে ঈমানদারের এক নম্বরের পরিচয়, ঈমানদারের সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসা, আল্লাহকে। এখানে আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর হাবিবের অনুসরণ করা। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যে আল্লাহকে ভালোবাসো এই দাবি যদি করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবীর অনুসরণ, আমার মহব্বত আগে অন্তরে স্থান দাও, আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। এবার আসেন আমরা মূল কথায় আসি। আল্লাহ কোরআন বলছে, সাবিকু, দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে ক্ষমার জন্য দৌড়াও। এখন দৌড়ানো, কতদূর দৌড়াবো, কোথায় যাব, কিভাবে করব, আল্লাহর কাছ থেকে ক্ষমা কিভাবে করলে পাবো, সেই পাওয়ার মতো একটা রাত হলো আজকের রাত। একদম 100% গ্যারান্টি যুক্ত। কি যুক্ত? গ্যারান্টি যুক্ত, কোনো সন্দেহ নাই। আমাদের বিভিন্ন পণ্য বাজারের মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি দেয়, কিন্তু 2 বছর পরে কি হয়, অথবা 1 বছর পরে আবার নিয়ে গেলে বলে যে নিশ্চয়ই আপনারা ফেলাইছেন, নিশ্চয়ই আপনারা নিজে নিজে ইঞ্জিনিয়ারিং করছেন, আমাদের কোনো কি নেই। কিন্তু দেওয়ার সময় কি বলছিল, 5 বছর পর্যন্ত আমরা ফ্রি সার্ভিসিং দিব। যে আপনি নিয়ে গেছেন তখন মোটামুটি ওনার যুক্তির কোনো শেষ। এগুলো হচ্ছে মানুষের গ্যারেন্টি, এগুলো মানুষের ওয়ারেন্টি। কিন্তু আজকের রাতের ওয়ারেন্টি দিচ্ছেন স্রষ্টা নিজে। এখন স্রষ্টা নিজে কেন দিচ্ছেন, আপনি বলবেন হুজুর কোথায় পেলেন, যে কারণ সহবরাত তো আমরা এখন খুঁজে পাচ্ছি না, সহবরাত খুঁজে পাচ্ছি না, হারাই গেছে, আসলেই হারাই গেছে। আগের যুগের মধ্যে আমরা বাচ্চারা দেখতাম সন্ধ্যাবেলায় বিভিন্ন আনন্দ খেলা, তারপরে কি যেন বলে কিছু বাতি ছিল, হ্যাঁ ঝাড় বাতি, এগুলো নিয়ে খেলতো, দৌড়াইতো। তো জিজ্ঞেস করতাম, তোমরা এগুলো কি করতেছো, সহবরাত পালন করতেছি। কি পালন করতেছি? এর কাছে ওই বয়সে ওইটাই সহবরাত। কিন্তু এর মাথায় একটা জিনিস ঢুকলো যে বছরের মধ্যে এমন একটা রাত আসে যে রাতে এরকম করে আনন্দ করতে হবে। চিনে গেল যে সহবরাত একটা রাত আছে। যখন সে একটু বয়স হল, 18-20 বছরে আসলো, তখন তার পরিবারের পক্ষ থেকে দেখা গেল একটা সহবরাত আসলে একটা ইন্তজাম হল। আমাদের দেশে গরু জবাই করে, কি জবাই, গরু জবাই করে, সেখানে আবার শুধু গোস্ত, শুধু হাড্ডি বিক্রি, আলাদা আলাদা বিক্রি করে না, সবগুলোকে মিক্স করে ভাগে বেছে। কিসে বেছে? ভাগে। 1 ভাগ, 2 ভাগ, 5 ভাগ, যা তৌফিক যেরকম সেরকম নিচ্ছে। নিয়ে কি করতো, সুন্দর করে রান্না করে বাটিতে বাটিতে করে এলাকার প্রত্যেকের ঘরে ঘরে কি করে দিত,
মারা বলতো এটা ওই মুখের ঘরে দিয়ে আসো, এটা তোমার ফুফুর ঘরে নিয়ে আসো, এটা খালামনের বাসায় দিয়ে আসো। তখন সে বুঝে গেল যে আজকের এই দিনে এই ইবাদতগুলো করতে হবে। তার ভিতরে একটা সেট হয়ে গেল যে শবে বরাতে আমাদের এলাকার মহান মানুষগুলোর সাথে, আমাদের আত্মীয় স্বজনের সাথে একটা সুন্দর সম্পর্ক আমাদের তৈরি করতে হবে। শবে বরাতের একটা দিক যখন সে নিজে যখন স্ট্রাগল করে, যখন দায়িত্ববান হলো, তখন সে দেখলো সেই দিন রাত্রিতে মানুষ এশারের নামাজের জন্য সবাই মাগরিবের পরে প্রস্তুতি নিচ্ছে। অনেকেই দেখতাম গোসল করতেছে। কি করতেছে? এখন তো বলে যে এগুলা বেদাত, এগুলা কি গোসল করাও বেদাত। তো কেন বেদাত? শবে বরাত উপলক্ষে গোসল করছে যে জন্য বেদাত। কি উপলক্ষে? মানে বেদাতের কোনো শেষ নেই। ছেলে একটা বিয়ে করবে, কি করবে? বিয়ে করবে। তখন তারা সুন্দর করে, এতদিন সে সাবান টাবান তেমন ইউজ করতো না, আজকে মা বাবা জোর করে বললো যে আগে তোকে ডেটল সাবান দিয়ে আমরা একটু কি করবো। এখন কোরআন হাদিসের কোথাও আসেনি বিয়ের দিন ডেটল সাবান দিয়ে ডলে ডলে গোসল করা শুরু। মৌলবীরা ফতোয়া দিয়ে না বেদাত নিয়ে, এটার মধ্যে বেদাত হয়তো গোসল করছে। তো আমিও বললাম যে আজকের রাত একটা ইবাদতের রাত, আমার শরীর মন এর যেন পবিত্র থাকে। সারাদিন কাজকর্ম করছি, ঘামে শরীর ঘেমে গেছিল, আজকে যদি একটু সুন্দর করে গোসল করে পরিষ্কার হয়ে মসজিদে যাই, চোখের পানি যদি 2 ফোঁটা ফেলতে পারি, ওই 2 ফোঁটা দিয়েই আল্লাহ আমাকে মাফ করে দিবেন। কারণ আল্লাহর কাছে 2টা জিনিস বড় দামি, বান্দার কাছে শরীরের 2টা জিনিস বেশি দামি আল্লাহর কাছে। এক হলো দিন ইসলামের জন্য নিজের শরীরের রক্তের ফোঁটা, আর একটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় বান্দা যখন চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি আল্লাহর কাছে খুব বেশি দামি। তো আমি আপনি চেষ্টা করবো যে সেটার জন্য। এখন শবে বরাত চিনব কেমনি? এখন অনেক মসজিদের মধ্যে আগে দেখতাম সাজায়, মসজিদ সাজায়, তা এখন তালা মারি দেয়। এখন কি মারি দেয়? তালা মারি দেয়। মসজিদ সাজানো যারা বেদাত বলেন, আমি আপনাদের কাছে শুধু সুন্দর একটা উপমা দিই। আমরা কি বললাম? এটা বান্দার সাথে আল্লাহর একটা ভালোবাসার রাত। কিসের রাত? কেমন ভালোবাসা? আল্লাহ নিজেই ডাক দিয়ে বলছে। এখন বলবে হাদিসে নেই, অনেকেই আমাদের দলিল দিচ্ছে, কয় শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছু, আমি স্বীকার করলাম নাই। আমিও বললাম কি নাই। তখন তোলে তো লাইনে আছেন, আপনি আমাদের দলে আছেন। আমি বললাম যে শবে বরাত কি আরবি না বাংলা? হ্যাঁ, এখন আর বলতে পারে না, কারণ সে শুনে আসছে শবে বরাত। তো বলে যে শবে বরাত আরবি না বাংলা? তখন বলে যে বাংলা। তো আমি বললাম কোরআন শরীফ কি বাংলা না আরবি? কোরআন হাদিস কি বাংলা না আরবি? জোরে বলেন। তো শবে বরাত এটা আমি ধরে নিলাম যে শবে বরাত আমাদের দেশে ফার্সি ভাষা, কিন্তু ব্যবহার হয় কোথায়? বাংলায়। মিম্বর এটা কি বাংলা না আরবি? এটা কি মিম্বর? আরবি শব্দ। মেহরাব যেখানে দাঁড়াইছি আরবি শব্দ। খুতবা, আমি যদি বলি যে আমি জুমার দিন ভাষণ দিছি, আপনারা বলবো হুজুর কি ভাষণ দিচ্ছেন? কিসের ভাষণ এখানে? আমি যদি বলি আমি বক্তব্য দিব, আপনি বলবেন কিসের বক্তব্য? খুতবা দিবেন। কি দিবেন? খুতবা। এটা ঠিকই ছিলেন। রিক্সাওয়ালারা যদি বলি চট্টগ্রাম মহাবিদ্যালয় যাবা, বলে যে এটা আবার কোথায়? মহাবিদ্যালয় বোঝেন? হ্যাঁ, চট্টগ্রাম কলেজ সিটাং কলেজ হলিতে ঠিকই ছিল। যখন বলে যে সিটাং কলেজ যাবা, হ্যাঁ চলেন। কিন্তু যখন বললাম চট্টগ্রাম মহাবিদ্যালয় যাবে, এ চিনেই না। তো এখন আমি বললাম আমি বক্তব্য দিব, ভাষণ দিব। আপনি বলছেন হুজুর এখানে বক্তব্য ভাষণ দরকার নেই, খুতবা দিয়ে নামাজ পড়বেন। কিন্তু খুতবার বাংলা হচ্ছে বক্তব্য বা ভাষণ। তো এখন বাঙালি গোলাই খায়। আমাদের দেশের যারা শবে বরাত খুঁজে পায় না, এরা গোলাই খায় গাদার সিস্টেমে। কিসের সিস্টেমে? আমরা গাদা না, আমরা নবীর উম্মত। আমরা গোলাই না, আমরা পরিষ্কার খাই। যে আমরা কি খাই? পরিষ্কার খাই। তো এখন শবে বরাত কোরআন হাদিসে নাই, আমিও ধরে নিলাম নাই। তো এখন জিজ্ঞেস করলাম শবে বরাত আরবি না বাংলা? চুপ হয়ে আছে, বলে বাংলা। আচ্ছা ঠিক আছে, বাংলা ভাষা ব্যবহার হবে বাংলা। কোরআন শরীফ কি? কয় আরবি। তো এটা কেমনে থাকবে? আমি বললাম তুমি নামাজ পড়ো? কয় পড়ি তো। নামাজ কি বাংলা না আরবি? ধরে নিলাম যে বাংলা, কারণ বাংলায় ব্যবহার হয় নামাজ। শব্দটা ফার্সি। শব্দটা কি? ফার্সি। তার জিজ্ঞেস করলাম নামাজ পড়ছো? বা পড়ছি। তো নামাজ তো কোরআন শরীফে কোথাও নাই। নামাজ কোরআন শরীফের কোথাও
নাই। তো সামনে রোজার মাস আসতেছে, কি মাস? নাকি সৌমের মাস কেউ কেউ বলেন। আমাদের বিশেষ করে ভারতীয় বাংলাদেশে যারা আছে কেউ কেউ বলি আমাদের কাছে সিয়াম সাধনার মাস আসছে, যেটা হুজুররা বক্তব্যে বলেন, কিন্তু কোনো মানুষ সাধারণভাবে বলে না যে সিয়াম সাধনার মাস আসতেছে। এই কথা সাধারণভাবে বলে না। কি মাস আসতেছে? রোজার মাস। কি মাস আসছে? রোজার মাস। এখন যদি জিজ্ঞেস করি রোজা কি, রোজা তো কোরআনে নাই, কি বলেন? আল্লাহ নিজে বলছে রোজা রাখার জন্য। আমি বললাম বলি, কোরআন শরীফ খুলে দিলাম, সে দেখা তো রোজা শব্দটা কোরআন শরীফে কোন জায়গায় আছে? থাকবে কেমনি? তো কেমনে থাকবে না কেন? তুমি রোজার কথা কোরআনে আছে না, দেখো। কয় নাই। কেন নাই? রোজা এটা বাংলা শব্দ। এটা কি শব্দ? বাংলা শব্দ। নামাজ এটা থাক নাই কেন? এটা তো বাংলা শব্দ, ফার্সি শব্দ, এটা কেমনে থাকবে? তো আমি বললাম গাদার গাদা, ওইটা ঠিকই বুঝছো, রোজা মানি সওম, নামাজ মানি সালাত, ঠিকই 60 ব্যাখ্যা দিল, কিন্তু শব বরাত মানি লাইলাতুল বারাত বা লাইলাতুল মোবারক একটা শব্দ যারা ব্যবহার করেছে, এটা কেন বুঝাই দিল না? তার মানে এরা চায় না যে মুসলমানরা এই নিয়ামত গুলো ভোগ করুক। এগুলো ওদের ফতোয়া গুলো হচ্ছে ডলারি ফতোয়া। কি ফতোয়া? ডলারি ফতোয়া। কোনো সময় মাজার জিয়ারত করা সুন্নত, আবার কোনো সময় মাজার জিয়ারত করা শিরক। মাজার কি ফতোয়া? টাকা যখন বেশি যেদিকে ফতোয়া সেদিকে। এদের ফতোয়াটা যুগে যুগে কি হয়? চেঞ্জ হয়, কিন্তু কোরআন হাদিস চেঞ্জ। লাইলাতুল বারাত, শবে বারাত আগেও ছিল, এখনো কিয়ামত পর্যন্ত। তুমি যতই ফতোয়া দাও, যতই ফতোয়াবাজি করো, ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত নবীর গোলাম পৃথিবীতে থাকবে, এই শবে বরাত লাইলাতুল বারাত আছে, ইনশাআল্লাহ থাকবে। এখন লাইলাতুল বারাতকে নিয়ে এত এত মাখামাখি কেন? ওরা বলে যে এক রাতে ইবাদত করে আর করে না, এই জন্য আমরা এরকম করি। লাইলাতুল বারাতে কোনো স্পেশাল ইবাদত নাই, কোনো রোজা নাই। তো আমি বললাম রোজা নাই মানি। আপনাদের একটা কথা বলি, এটা মাথায় রাখবেন। আবু জেহেলও হাজি ছিলেন। সবাই এখন আমার দিকে তাকাইছে। আবু জেহেল কি ছিলেন? হাজি ছিলেন। আবু লাহাব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? হাজি ছিলেন। এখন দুটোটাই হাজি না কেন? হজ কি করলে হয়? আল্লাহর ঘরে তাওয়াফ করলে হজ হয়, আর কিছু নাই। আর কিছু নাই। বাংলাদেশের মধ্যে আবু জেহেলের সন্তান এখনো আছে। আবু জেহেলের সন্তানরা এখনো আছে, লেবাস টুপিদারি। তারাই বলছে হয় আপনাদের হজ, আবু জেহেল আবু লাহাব হাজি ছিলেন। আচ্ছা, আবু লাহাব আবু জেহেলকে হাজি বলা যাবে? জোরে বলে বলা যাবে? হাজি শব্দটা পবিত্র শব্দ। কি শব্দ? পবিত্র শব্দ মুসলমানের জন্য, ঈমানদারের জন্য। কিন্তু কোনো ব্যক্তি, কোনো হুজুর যদি বলে আপনারা যে হজ করতেছেন, যে ইবাদত করতেছেন, এরকম ইবাদত, এরকম কাবা ঘরের তাওয়াফ আবু লাহাব আবু জেহেলও করেছিল, আপনারা যেরকম হজ করেন হাজি সাহেব আবু লাহাব আবু জেহেলও ছিল, ঈমান থাকবে? নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ওনারা বলে যে এগুলো তো বুঝাইতে চাইছে। ভাই, বুঝাইতে চাইলেও আমাদের দেশে এরকম অনেকে বুঝাইতে গিয়ে রাখাল বলতেছে। এগুলোর নাম বুঝানি না। কোন জিনিস কোন জায়গায় সেটিং করতে হবে এটা আগে জানতে হবে, তারপরেই এই মঞ্চে দাঁড়াইতে হবে। না হলে ঈমান হারা হবে মানুষ। কি হারা হবে? ঈমান হারা হবে। শবে বরাত অস্বীকার করবেন কিভাবে? যেটা সহিহ হাদিস, তারা একজন দুইজন নন, 15 জন সাহাবী। কয়জন? 15 জন সাহাবী, যারা সবাই জলিলুল কদর সাহাবী। তার মধ্যে 1 নম্বরে যিনি আছেন, শবে বরাতের রাতের হাদিস বর্ণনা করেছেন, তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক। এখন ওনারা বলে যে সাহাবীরা এগুলো পালন করে নাই। আচ্ছা, যে কাজ সাহাবীরা করে নাই এগুলোকে ওনারা নিজে নিজে বর্ণনা দিত? কারণ কোরআন বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বর্ণনা। এখন সাহাবীরা বলছে শবে বরাতের রাত্রিতে আল্লাহর রাসূল এই এই কাজ করেছেন। এখন সাহাবীরা কি তা করেন নাই? না করলে ওনারা হাদিস বর্ণনা করলেন কেন? কিন্তু আমাদের যুব সমাজ যারা শিক্ষিত, জেনারেল লাইনে শিক্ষিত, তাদেরকে কি সুন্দর করে বোঝানো হচ্ছে। আপনাদেরকে এখানে একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই। কিছুক্ষণ আগে, জুমাতে আসার আগে, আমি একটা অফিস উদ্বোধন করতে গেছি। শেয়ার করি আপনাদের কাছে গোমরা কোন জায়গায় হচ্ছে। শিক্ষিত সমাজ কিভাবে গোমরা করা হচ্ছে শিক্ষিত সমাজকে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমার ছেলে
আজকে যে জায়গায় পড়ছে এখান থেকে 10 বছর পরে যখন বের হয়ে আসবে, সে আমার নবীর সামনে কি আচরণ করবে সিদ্ধান্ত নেবেন এখান থেকে। শেয়ার করছি নিজের এক্সপেরিয়েন্স। কিছুক্ষণ আগে আমি যখন মুনাজাত করতে গেছি, কোরআন খতম ওনারা আদায় করেছেন, ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন মাদ্রাসার হেফজগান আছে, তো আমাকে নিয়ে গেছে মুনাজাত করার জন্য। আমি গেলাম, যাওয়ার পরে বলে যে হুজুর একটু মিলাদ পড়ে। আচ্ছা, মিলাদ পড়তে গিয়া যখন আমি দরুদ শরীফ পড়তেছি, মানে এই ছোট ছোট ছেলে, ওনাদের হাফেজ যিনি পড়ান হুজুরও দুজন আছে, মুআল্লিম দুজন আছে, বাচ্চারাও আছে, কারো বয়স 12 বছর, কারো বছর 10 বছর, ছোট ছোট বাচ্চা। যখন নবীকে আমরা যখন সালাম দিই, ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিই, আপনি বিশ্বাস করবেন না এই বাচ্চাগুলোর মগজ কি পরিমাণে দোলাই হয়ে গেছে, এখনো হেফজ শেষ করেনি। মানে নবীকে দাঁড়িয়ে সালাম দিতে এরা, আমি দেখাবো কি, আমার নিজেরই খারাপ লাগছে। কেউ এমনি করে দাঁড়াইছে, আর কেউ অনেক কষ্ট করে দাঁড়াইছে, মানে দাঁড়াইতে চাচ্ছে না, মানে অনেক কষ্ট করে। যেহেতু আমি দাঁড়াইছি, যারা মালিক পক্ষ তারা দাঁড়াইছে, হুজুর একটা বাইরে চলে গেছে, আরেকটা আছে, উনি দাঁড়াইছে, বাচ্চাগুলো অনেক কষ্ট করে দাঁড়াইছে। তারপরে এমনি করে কেউ দাঁড়াই আছে, দাঁড়া, অসুবিধা নেই, যেমনি হয়েছে দাঁড়াইছে, কোনো সমস্যা নেই, ছোট মানুষ। মজার বিষয় কি জানেন, যখন নবীকে সালাম দেওয়া হচ্ছে তখন এরা একজন আরেকজনের দিকে দিকে হাসতেছে। সিদ্ধান্ত নেন আপনি আপনার ছেলেকে কি বানাচ্ছেন। এই হাফেজে কোরআন দিয়া, এই আলেম দিয়া কি নবীর তারিফ হবে নাকি নবীর শানে বিয়াদবি হবে? সিদ্ধান্ত আমি কোনে। এখন আমাকে প্রশ্ন করা হচ্ছে, তখন আমি মিলাদ ক্যাম্প শেষ করে বাচ্চাদেরকে বললাম, আচ্ছা বাবুরা, তোমরা তো হাফেজ, কেউ 12 পারার, কেউ 18 পারার, তোমরা কোরআন শরীফ কি বসে পড়ছো? বলে হুজুর হ্যাঁ। আচ্ছা, তোমরা কি অনেক সময় পড়া হাজিরা দেওয়ার সময় দাঁড়াই দাও না বসে দাও? হুজুর বসেও দিই। আমি 5 মিনিট কথা বলেছি, বসেও দিই, দাঁড়াইও দিই। তো আমি বললাম যে কোরআন শরীফ দাঁড়াইয়া পড়ার কথা কোরআন শরীফের কোথাও আছে? এরা ছোট মানুষ, এরা উত্তর দিচ্ছে না, ওদের হুজুর যেটা আছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমাকে ভাই কোরআন শরীফ দাঁড়াই বা বসে কিভাবে পড়বে, এটা কি কোরআনের কোথাও আছে? তো উনি আমাকে একটা সুন্দর উত্তর দিছে, আলহামদুলিল্লাহ। উনি বলছে কওদাম, তারপরে অকিয়ামা ওয়া কওদা, দাঁড়াইয়া বসে আল্লাহর তারিফ করা যায়। তো আমি বললাম বেশ ভালো কথা, সুন্দর উত্তর দিয়েছে, আপনাকে ধন্যবাদ। এখন আমি বলি সাল্লিমু তাসলিমা, নবীকে সালাম দাও সালাম দেওয়ার মতো। তো কিভাবে দিব? বসে দিব না দাঁড়াই দিব? দাঁড়াই দিতে হবে না। আমার কথা হলো বসে দিব না দাঁড়াই দিব, এটা আল্লাহ নির্ধারণ করে। তার মানে আমি বসেও দিতে পারবো। এখন আমি জুমায় যখন খুতবা দিব, কি দিব? খুতবা দিব। খুতবার মধ্যে নবীর দরুদ সালাম আছে না? আছে না? তখন কি দরুদ সালাম আসলে আমাকে বসে যেতে হবে না? কেন? দাঁড়ায় ভরা বেদাত, দাঁড়ায় ভরা কি? তাহলে আমাকে বসে যেতে হবে। ভালো করে খেয়াল করেন বাচ্চাগুলোকে কি পরিমাণে নবীর শানের গোস্তাখি শেখানো হচ্ছে। আরো বলে যে, তখন আমাকে বললো হুজুর এগুলো মুস্তাহাব বিষয়। কি বিষয়? আমি বললাম অবশ্যই মুস্তাহাব, কিন্তু নবীর মহব্বত বলে তো একটা কথা আছে। এই সিনার মধ্যে যে 30 পারা কালাম সেটিং করে দিচ্ছেন, এই কালাম তো সবার, তাওরাত তো সবার সিনায় ছিল না, জাবুর সবার সিনায়, ইনজিল সবার সিনায়, কিন্তু কোরআন আজকে এই ছোট্ট 10 বছর 7 বছরের বাচ্চার কোরআন তার কলবে সেটিং হয়ে যাচ্ছে। পৃথিবীতে লক্ষ কোটি হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন সেটিং করে ফেলতেছেন আল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওগুলোও তো আসমানি কিতাব, ওগুলো কেন সেটিং হলো না? সবাই কেন কোরআন তাওরাতের হাফেজ হতে পারলো না? কেন ইনজিলের হাফেজ হতে পারলো না? প্রশ্ন একটাই, কেন হলো? কারণ তাওরাত নাজিল হয়েছে কিতাব আকারে। কি আকারে? কিতাব আকারে। জাবুর নাজিল হয়েছে কিতাব আকারে, ইনজিল নাজিল হয়েছে কিতাব আকারে, কোরআন নাজিল হয়েছে মুস্তাফার সিনার মধ্যে। এখান থেকে এই জবান দিয়ে যা বের হয়েছে সেটাই কোরআন হয়েছে। এই মুস্তাফার সিনার বরকতে আল্লাহ উম্মতে মুহাম্মদের, মুসলমানদের সন্তানদের পুরো কলবটাকে কোরআনের জন্য একটা
গ্রাউন্ড তৈরি করেছেন। যা পড়বা পৃথিবীর কোন প্রশ্ন 3 লাইন পড়লে আগে পিছে ঠিক থাকে না, কিন্তু কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। কিভাবে হেফাজত করব? আমার নবীর সিনার ফয়জা উম্মতে মুহাম্মদের কলবের মধ্যে প্রবেশ করবে। কিন্তু দুঃখের বিষয়, ওই নবীকে সালাম দিতে গেলে এই ছোট্ট ছোট্ট বাচ্চা মানে অ্যাটিটিউড দেখে আমার খারাপ লাগলো। এই বাচ্চাগুলো ভবিষ্যতে কি হবে দেশের জন্য? তখন আমাকে প্রশ্ন করলো, হুজুর নবী যদি আসতো দাঁড়াইতাম আর কি। চিন্তা করে দেখছে কি বলতেছে, নবী যদি আসতো তাইলে কি করতাম? কি ডেঞ্জারাস প্রশ্ন। নবী হাজার নাজর হইলে তো আমি তার একটা ছোট্ট প্রশ্ন করলাম। আমি বললাম, বাইরে খেয়াম বুঝেন? বলে দাঁড়ানো। খেয়াম কি শুধুমাত্র উপস্থিত হইলে দাঁড়াই নাকি মহব্বতের কারণেও দাঁড়ায়? খেয়াম তো শুধু উপস্থিত হইলে দাঁড়ায় না। আপনারা অনেক সময় খেয়াল করবেন, অনেকে এখানে অফিসে কাজ করে, দেখবেন কথা বলতে বলতে অনেক সময় বলছেন জি জি স্যার সিয়ার থেকে উঠি, অথচ উনি এখানে নাই। উনি কি নাই? উনি চেয়ার থেকে অলরেডি উঠে কথা বলতেছেন দাঁড়ায়, অথচ উনি নাই, উনি দেখতেছেও না স্যার। আর সেটাও না, আপনি যখন দেখতেছেন খেলা খুব জমে উঠেছে, খেলা কি হয়ে গেছে, তখন উনি আর ওখানে বসতে পারে না। সোফায় আর চেয়ারে বসতে, সাত দোকানের চেয়ারে আর বসার সুযোগ নাই। খেলা খুব জমে উঠেছে, তখন দাঁড়াইয়া দেখতেছে, ওরা টানি বসাই দিল আবার উঠে যায়। এই দাঁড়ানোটা কিসের দাঁড়ানো? এটা মহব্বত। উনি ওই দলটাকে কি করেন? মহব্বত করেন। মোল্লা দুনিয়ার বসে ফোন করেন, বসের সম্মান বস দেখে না, তাজিমের জন্য এখান থেকে দাঁড়াই যাও। আর যে রসুল দেখে না, এটা কেমনে বলবে? এটা তো বলতে আমার ইমান থাকবে না। তখন আমি ওই হুজুরের একটা প্রশ্ন করলাম, আপনি যে বাচ্চাগুলোকে শিখাই দিচ্ছেন আসতে দাঁড়াবেন, আমি আপনার প্রশ্ন করি হুজুর, দরুদ সালাম দাঁড়াই বা বসে কোনো জায়গায় রেস্ট্রিকশন দেয় নাই, আপনি যত বেশি মহব্বতে পড়বেন তত বেশি আল্লাহ রসুলের দরবারে মকবুল। রসুল এই কথা কি বলেন নাই? হাদিস কি এটা পড়েন নাই? রসুল বলছেন, কোনো ভালোবাসে যদি কোনো বান্দা, কোনো উম্মত যদি আমাকে সালাম দেয়, সে পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্তে যেখানেই হোক, যখন ফেরেশতারা আমাকে এই সালামটা দেয়, অথবা আমার নবী বলছেন, বড় সুন্দর কথা, আমার নবী বলছেন ওই উম্মতের সালাম আমি নিজের কানে শুনতে পাই, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি রসুল তার সালামের উত্তর রওজা মুবারক থেকে দিয়ে দিই। তো দুঃখের বিষয় হচ্ছে এটাই, আজকে শবে বরাত নিয়ে নবীর তাজিমের কথা বললে বেদাতের ফতোয়া আসে, নবী দেখতে পাই কি পাই না ফতোয়া আসে। আপনি এখান থেকে ক্লিক করলে আমেরিকা দেখতে পান, আমার রসুল কি মদিনা শরীফ থেকে বাংলাদেশ দেখতে পাই না। এই আকীদা কি শিখানো হচ্ছে বাচ্চাগুলোকে? এই জন্য বলছি, সিদ্ধান্ত নেন, পড়ান, হাফেজে কোরআন বানান, বানানোর পরে ছেলেটাকে নবীর প্রেমিক বানান। নাইলে এই কোরআন আমাদেরকে গোমরা করবে। এই কোরআন আমাদেরকে কি করবে? গোমরা করবে। কারণ কোরআন শুধু হেদায়েত নয়, কোরআন আবার গোমরাও করে। কোরআন কি করে? গোমরা করে। যে কোরআন পড়ার পরে নবীর আদব মুহাব্বত থাকে না, ওই কোরআন নয়। কোরআন নবীর আদব শিখায়। কোরআন নবীর কি শিখায়? সর্বোচ্চ আদব শিখায়। যদি দেখেন নবীর মহব্বতে যদি কোনো কথা বলে যদি চেহারা কালো হয়ে যায়, বেদাতের ফতোয়া দেয়, বুঝে নিবেন আপনি আপনার সন্তান হারাই ফেলছেন। টুডে টুমরো সে আপনার বিরুদ্ধে ফতোয়া দেবে। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি, বলেন রোজা নাই, শবে বরাতে কোনো নামাজ নাই, অথচ নবীজি নিজেই বলছেন। এটা রাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিহাসিত্তার কিতাব ইবনে মাজা, কিতাবের নাম কি? সিহাসিত্তার, 6টি বিশুদ্ধ গ্রন্থের একটা গ্রন্থ। রাবি হচ্ছেন মাওলা আলী শেরে খুদা। উনি বলছেন, আমার নবী বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি লাইলাতুল নিসফে মিন শাবান যদি পেয়ে যায়, তার মানে শবে বরাত যদি পেয়ে যায়, তাহলে সুমু কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, সেই রাতটা ইবাদতের মাধ্যমে কাটাইও, পরের দিন রোজা রাখি। কি রাখিও? রোজা রাখি। এখন বলো দলিল নেই, কি নেই? রোজার কোনো দলিল নেই, ইবাদতের কোনো। তো জাগ্রত থাকবো মানে কি সিগারেট খাবো না? কি বলে? আল্লাহ নবী বলছেন কুমু লাইলাহা, রাতে জাগ্রত থাকো। কি করবো সেটা তো আমার নবী নিজেই বলেছেন। মায়েশার হাদিস, সুনানে জামে তিরমিজি, সিহাসিত তার 3 নম্বর কিতাব, বুখারী মুসলিমের পরে জামে তিরমিজি। তিরমিজির মধ্যে মায়েশা সিদ্দিকার রাবি, তিনি বলছেন, একদিন রাত্রিতে
আমি আমার নবীর কাছে আসলাম, আমার নবী দেখলাম, আমাকে দেখার পরে ঘরের মধ্যে যে নামাজের স্থান ছিল আমার নবী সেই জায়নামাজের স্থানে দাঁড়িয়ে গেল। আমার একটু খারাপ লাগলো। আমার কি লাগলো? খারাপ লাগলো। আমি মনে মনে খুব বেশি কি হলাম, কষ্ট পেলাম। আমার নবী আমাকে দেখলো, আমি আসার পরে আমার নবী নামাজে দাঁড়াই গেল। অনেকক্ষণ পরে আমার নবী যখন সালাম ফিরালেন, আমি আমার নবীর সিজদার মধ্যে যখন নবীজি সিজদা দিচ্ছেন, আমি সেখানে দেখতে পাচ্ছি আমার নবীর চোখের পানি ফেলে ফেলে উম্মতের গুনাহ মাফ চাইছে। আমি আয়েশা নবীজির সিজদার কানের গোড়ায় গিয়া ভালো করে শুনতে লাগলাম, আমার নবী অজর নয়নে কাঁদছে। আমার নবী নামাজ শেষ করে বলেন, আয়েশা তুমি কি কষ্ট পেয়েছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার খারাপ লাগছে, কারণ আপনি আমাকে দেখার পরে আপনি নামাজে দাঁড়ায় গেলেন। আবার আমার এটাও কষ্ট লাগছে, আপনি যে নামাজে গিয়ে চোখের পানি ফেলে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান, আজকে এমন কি হলো আপনি আজকে এইভাবে কাঁদছেন? বলে যে, আয়েশা তুমি কি জানো না আজকে রাতটা কোন রাত? এই রাত লাইলাতুল নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত 15 তারিখের শাবান মাসের রাত। আয়েশা মনে রেখো, আজকের রাতে যারা আল্লাহর দরবারে এইভাবে কান্নাকাটি করবে, আল্লাহ নিজেই সামাই দুনিয়ার মধ্যে এসে বলছেন, মাগরিবের পর থেকে তোমাদের মধ্যে কেউ আছে নাকি গুনাহ মাফ চাইবে, কেউ আছে নাকি সুস্বাস্থ্য চাইবে, কেউ আছে নাকি সন্তান চাইবে, কেউ আছে নাকি রিজিক চাইবে, আলবি মুরজিক, আসো নাকি চাও, আসো আমি দিব। তার মানে ভালোবাসা অনেক সময় আমি চাই, আজকের রাতে আল্লাহ নিজেই আমাদের ভালোবাসা চাচ্ছে। আছো নাকি কেউ আজকের রাতে? আয়েশারে শোনো, বনু কাল গোত্রের যেই পরিমাণের ছাগলের পাল আছে, মদিনার সবচাইতে বেশি ছাগল যারা লালন পালন করে, এদের ছাগলের শরীরের মধ্যে যেই পরিমাণের পশম আছে, আমরা কি একটা ছাগলের পাল বলতে পারবো? পশম বলতে পারবো? সেই পরিমাণের চাইতো আকসার আপনি গণমের বনু কল গোত্রের অধিক পরিমাণ ছাগল যে আছে, তার শরীরের মধ্যে যে লোম আছে, এই লোমের চাইতে বেশি গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে দিল। এখন আল্লাহ মাফ করে দিল, হুজুরের খারাপ লাগলো? হুজুরের কি লাগলো? খারাপ। কেন মাফ করে দিবি? কেন মাফ করে দিবি? এরা সুদ খায়, এরা ঘুষ খায়, এরা এই খায়, সে খায়, মাফ করে দিলে। তবে আল্লাহ নবী এটাও বলেছেন, আয়েশা কিছু মানুষকে আজকের রাতে আল্লাহ মাফ। এক নম্বরে যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে কি করে? শিরিক করে। দুই, যারা শরাব খায়। যারা কি খায়? শরাব খায়। শরাব আবার পানি দিয়ে খাইলে জায়েজ করে গেলে তো কত হচ্ছে। কতগুলো মানুষ আছে ফতোয়া নিজে নিজে বানাইবে, পানি দিয়ে খাইলে মানে শরাবের চাইতে পানির পরিমাণ বেশি হলে নাকি জায়েজ হয়ে যায়। বাঙালির ফতোয়ার বিশেষ। ও ভাই, ফসরাব এটা ফোঁটা একটা হইল কি সব নষ্ট। দুধের ডেক্সির মধ্যে যদি এক ফোঁটা কি করে ফসরাবের ফোঁটা, এখন দুধের পান না না পান না পান। মদ এটা হারাম, হারামি, এটা খাওয়ার কোনো সুযোগ, কোনো শাইখ যদি, কোনো স্কলার, কোনো আন্তর্জাতিক বক্তাও যদি বলে মদ খাওয়া মাঝে মাঝে জায়েজ, তাইলে এটা জায়েজ হবে না, বরং ঈমান হারা হবে। কি হবে? কারণ এটা ডাইরেক্ট কোরআন বিরোধী ফতোয়া। হুজুরের এই অথরিটি আল্লাহ দেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এই শরাব করে গুনাহ আজকে মাফ হবে না, তবে মাফ হবে, মাফ হবে। কেন? আপনি কি কিতাব পড়েন নাই? বিশাল হাফির কথা আপনি পড়েন নাই? যিনি শরাবখানায় পড়ে থাকতো, কোথায় পড়ে থাকতো? শরাবখানায়। সেই রাত্রিতেই তিনি এমন এক জুন্নুল মিসরির কথা কি আমি ভুলে গেলাম, আমি ফজাইল ইবনে আয়াজের কথা কি ভুলে গেলাম, যাদেরকে আল্লাহ এই শরাবখানা থেকে তুলে এনে ডাকাতি করতো, চিন্তা করতো, এখান থেকে তুলে এনে আল্লাহ পাক জগৎ বিখ্যাত আল্লাহর বন্ধু বানিয়ে দিয়েছে। তা আমি আপনি আজকের রাতে যদি সেরকম আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, বছরের 5 রাতের 1 রাত, এই 16 রাতের রাত দিয়েছেন, আজকে যদি আমি খালেস নিয়তে তওবা করি, কি নিয়তে? আল্লাহ সাহেব, আমরা তওবা তো রোজা পর্যন্ত, কি পর্যন্ত? রোজা পর্যন্ত। মুসল্লি রোজা পর্যন্ত, বড় রোজার পরে মুসল্লি ফজরের নামাজে নাই, এই তওবা না। আল্লাহ ভুল করেছি, আর করবো না, বুঝতে পেরেছি তুমি আমার জন্য কত দয়াবান, আমি এত জীবনে এত অপরাধ করার পরেও তুমি আমাকে মাফ করার জন্য লাইলাতুল বারাত দিয়েছ। অতএব আল্লাহ, আমি আজকে সেই রাতকে সম্মান করে, তাজিম করে তোমার কাছে তওবা করছি,
আমাকে মাফ করে দাও এবং তোমার রাস্তায় আমাকে অটল থাকার তৌফিক দান করো। এই দোয়াটা করবেন আপনার সন্তানদেরকে। আমি বলছি আজকের রাতে যারা আছেন 12 রাকাত নামাজ পড়বেন তো পড়বেন, প্রত্যেক রাকাতে 11 বার করে সূরা ইখলাস দিই। কয়বার? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার সূরা ইখলাস দিয়ে 8 রাকাত নামাজ পড়বেন। এখন বলবেন হুজুর এটা কি? এটা একটা বুজুর্গের আমল। হযরত কাসেম সাফফার রাহমাতুল্লাহি আলাইহি বুনিয়াতুত তালিবিনের মধ্যে এই ঘটনাটা এসেছে। উনি একদিন রাত্রে তাহাজ্জুদ করে যখন ঘুমালেন, ওনার তকদির খুলে গেল। আম্মাজান মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্ন দেখলেন। আম্মাজানকে সালাম দিয়ে জিজ্ঞেস করছেন, আম্মাজান আপনি তো জান্নাতের সরদারনি, আপনার কাছে আমরা তো সন্তান হিসেবে কি আমলটা পাঠাইলে আপনি বেশি খুশি হবেন? এটা বুজুর্গের রিওয়ায়াত, আমি বলছি এটা হাদিস, কিন্তু এটার ফজিলত আছে। তখন বললেন কেউ যদি সর্বরাতের রাতে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে এই একবার সূরা ফাতিহা 11 বার সূরা ইখলাস এইভাবে এক সালামে, কয় সালামে? 2 রাকাত 2 রাকাত না, 2 রাকাত পরে বসবেন, আতাহিয়াত করে উঠবেন, আবার 2 রাকাত পরে বসবেন, আতাহিয়াত করবেন, 8 রাকাত এক সালামে। আপনারা বলবেন হুজুর নফল নামাজ তো 2 রাকাত করে না ফরজে জানি। আমাকে কিছুদিন আগে আমার একটা জিজ্ঞেস করছে এক সালামে 12 রাকাত নামাজ পড়েছে কোন এক জায়গায়। নফল নামাজ আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 2 রাকাত করে করে নফল নামাজ, আমরা প্রত্যেক নামাজের সিস্টেম 2 রাকাত। এখানে আপনি এক সালামে 8 রাকাত নামাজ, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার। তবে আপনি 2 রাকাত যে নামাজ সেটাও মাথায় রাখবেন, প্রতি 2 রাকাত করে করে বসবেন, আতাহিয়াত পরে উঠবেন। আপনি যদি পুরো দরুদ শরীফও পড়েন কোনো অসুবিধা নেই। আপনাকে আমি আবার শিখিয়ে দিচ্ছি, যদি আপনি আতাহিয়াতুর পরে 2 রাকাতের পরে দরুদ শরীফও পড়েন সওজিদা দিতে হবে না। মাসালা ক্লিয়ার করি আপনাকে। আসরের সময় ভালো করে খেয়াল করুন, আসরের সময়, আসরের আগে যে 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নতের মধ্যে অনেক ফুকাহা কেরাম বলছেন আপনি দ্বিতীয় রাকাতের মধ্যে আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়লেও আপনার উপরে সওজিদা ওয়াজিব হবে না। কারণ প্রত্যেক নফল নামাজের হুকুম হচ্ছে 2 রাকাতের। কয় রাকাতের? 2 রাকাতের। কেন হবে না? মনে করেন উনি 2 রাকাত নামাজ পড়ছে, কয় রাকাত? 2 রাকাত পড়ার পরে জামাত শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? তখন তিনি সালাম ফিরে ফেলবে। কি ফিরে ফেলবে? সালাম ফিরে উনি নামাজে দাঁড়িয়ে যাবেন, জামাতে শরিক হয়ে যাবেন। কারণ ওখানে নামাজ যেটা পড়তেছে ওটা সুন্নতে জাহিদা তথা নফল। সেজন্য 2 রাকাত পরে যখন দেখতেছে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, উনি নামাজের জামাতে শরিক হয়ে যাবে, 2 রাকাতের পরে সালাম। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, উনি তো 4 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম করে জামাতে গেছে, উনি কি পরবর্তীতে ওই সুন্নত আর পড়বে? জি না, ওনারা ওই নামাজ পড়ার আর কোনো দরকার নাই। ওই 2 রাকাতই উনি 4 রাকাতের সওয়াব পেয়ে যাবে। নফল নামাজের যদি 4 রাকাত সুন্নতে যায়, এশারের আগেও যদি, এশারের আগের সুন্নত যেটা আছে 4 রাকাত, এটাও সেম। কিন্তু জোহরের আগে যে 4 রাকাত সুন্নত আছে, এইগুলোর ক্ষেত্রে যখন দেখতেছেন আপনি দ্বিতীয় রাকাতে কেরাত শুরু করেছেন, মুয়াজ্জিন ইকামতের জন্য দাঁড়ায় গেছে, তখন আপনি 2 রাকাত পরেই সালাম ফিরাইলেও জামাতে যেহেতু শরিক হইতে হবে, 2 রাকাত পরে সালাম ফিরে ফেলবেন, জামাতে যাবেন। কিন্তু জামাত শেষ হওয়ার পরে 2 রাকাত সুন্নত যেটা ফরজে সুন্নতে মুআক্কাদা আছে এটা পড়ার পরে ওই 4 রাকাত সুন্নত আবার কি করে দিতে হবে। তো প্রথম 2 রাকাত যেগুলো নিয়ত করে জামাতের জন্য ছেড়ে দিছে, ওগুলো আপনার নফল হিসেবে আপনি সওয়াব পাবেন, কারণ এটা সুন্নতে মুআক্কাদা। এটা কি সুন্নতে? এই জন্য আজকের রাতের এই আমলটা বলছি, প্রতি 2 রাকাত পরে বসে আত্তাহিয়াত দরুদ শরীফ পড়েন, পরে উঠে আবার সালাম ফিরাবেন না, আবার 2 রাকাত সূরা 11 বার সূরা ইখলাস করে পড়বেন, বসবেন, এভাবে 8 রাকাত পরে গিয়ে সালাম ফিরাবেন, দরুদ শরীফ পড়বেন 1000 বার। মা ফাতেমা জাহরা ওই বুজুর্গ আবুল কাসেম সাফফার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই ব্যক্তিকে হাসরের দিন যতক্ষণ আমি সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবো না, ততক্ষণ আমি ফাতেমা জান্নাতে ঢুকবো। এখন আপনি করলে করেন, না করলে আবার বলবেন না যে হুজুরে বেদাত একটা চালু করে দিয়েছে। আপনি করলে আপনি করে দেখেন, ফজিলত যদি পান আমার জন্য দোয়া করবেন। আর কিয়ামতের দিন যদি দেখেন যে এই ঘটনা মিলে গেছে, সেদিন আমার জন্য একটু সুপারিশ করবেন। আমি আপনার কাছে বেদাতের কথা চাই না। সেদিন আমার কথাটা যদি সেদিন মনে রাখেন, তাহলে এটাই আমার জন্য যথেষ্ট।
এই 12 রাকাত যেটা নামাজ পড়ি এটাও কোরআন হাদিসের কোথাও নেই। এটা বুজুর্গানে দিন আউলিয়ায়ে কামিলিন ধারাবাহিকভাবে করে আসছে। এই 12 রাকাতের একটা ফজিলত আছে, করে আসছে। 100 রাকাত পড়ে। আর একটা কথা, 1000 বার দরুদ শরীফ পড়ে। কয় হাজার বার? এখন হুজুর তো দরুদ শরীফ পড়তে রাত হয়ে যাবে। জি না, আমি আপনাদেরকে শেখাই। শুধু এতটুকু বলবেন, সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম। কি বলবেন? সাল্লাল্লাহু আলাইকা। সর্বোচ্চ আপনার 20 থেকে 25 মিনিট লাগবে। 1000 বার সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম। এবং শুধু আজকের রাতে যেটা চালু করবেন, যদি এখান থেকে 15 শাবান থেকে চালু করেছেন, রমজানের শেষ তারিখ পর্যন্ত প্রায় 45 দিন সময় পাচ্ছেন। আপনাকে আমি নিজের তজরবা থেকে বলছি, বুজুর্গানে দিনের জীবনী থেকে বলছি, সাবিকু ইলা মাগফিরাতিন, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার অদৃশ্য জগতের খবর আপনার সামনে ভেসে ওঠার সবচাইতে উত্তম আমল হচ্ছে দরুদ শরীফ। জান্নাতের সার্টিফিকেট তো আছেই। আপনি প্রতিদিন এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের পরে যখন কাজকর্ম শেষ করে ঘুমাইতে যাবেন, ওযু করে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু দরুদ শরীফ আপনি 1000 পর প্রতিদিন নিয়ম করে ফেলেন, দেখবেন আপনার কলবটা কেমন হয়, কি রকম পরিষ্কার। আপনারা আজকের রাত একে অপরের জন্য দোয়া করবেন। আর হালুয়া রুটি বেশি করে বানাবেন। কি করে বানাবেন? বেশি করে বানাবেন। ও ডায়াবেটিস বেড়ে তুনিতে মিডে হাই না ভাড়া বলি কি আল্লাহ কি ডায়াবেটিস না, এটা সর্বরাত দেখলে ওতে খারাপ লাগে। খাই না বলে কি আমি বাদ দিব? আমার সুন্নতের ঐতিহ্য। আমার আরেকটা কথা মাথায় রাখবেন, হালুয়া এবং রুটি কেন বানাবেন? অন্য কথায় আসে না কেন? আমরা তো শুধু হালুয়া রুটি বানাই, অনেক কিছু বানাই। এরা শুধু হালুয়া রুটির ফতোয়া দেয় কেন? মাথায় রাখবেন, সুন্নিরা যা করে সব নবীর মহব্বত করে। নবীর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে মিষ্টি, হালুয়া। হাদিস শরীফের মধ্যেই আছে, আমার নবী পছন্দ করতেন কি? হালুয়া। আর একটা হচ্ছে গোস্ত দিয়া রুটি। এই জন্য সুন্নিরা হালুয়া রুটি খায়। এরা এখানেও বেদাত বলবে, খবরেও কষ্ট হবে, আসরেও কষ্ট হবে। আমি বলছি না যে আপনি ফরজ বানাই ফেলেন, ফরজ কেন? আপনার তৌফিক অনুসারে করেন, তার কর্য করতে আমি কচ্ছ বলি নাই আপনাকে। আপনি না খাওয়াইনি সেটা আপনার বিষয়, আরেকজনে খাওয়াচ্ছে, তা আপনি খাওয়ার সময় তো ঠিকই খান। খাওয়ার সময় মসজিদের মিতি উজরুল ফাতিহা দিবেন, যেদিন বেগিনারতে দেখতেন ডেক্সিট করে বাটান বেজে ফতোয়া কিন্তু আরো আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আজকের রাতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। বিশেষ করে তওবা করবেন। আজকের রাতের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তওবা। আজকের রাতে যদি দোয়া কবুল হয় না, এই সন্দেহ অন্তরে আনবেন না। এই সন্দেহ আনলেও আপনার ঈমানের খতরা আছে। আজকের রাতেও দোয়া করবো, আমার দোয়াকে আল্লাহ কবুল করবে, আমি এত ভাবি, এই সন্দেহ করাটাও নবীর হাদিসের সাথে কি বেয়াদবি। অতএব সন্দেহ করবেন না। মন থেকে বলবেন, আল্লাহ আমি পাপী, কিন্তু আমি জানি যে তুমি আমার পাপের চাইতে তোমার দয়া অনেক বেশি। শুধু আল্লাহকে বলবেন এই একটা কথা, আমি যত বড় পাপী হই, আমার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সমস্ত আসমান জমিনে রাখার মতো যদি আমার গুনাহ না হয়, আমি বিশ্বাস করি মাবুদ তোমার দয়া তার চাইতে কোটি কোটি গুণ বেশি। অতএব তোমার একটা রহমতের ফোঁটা আমার গুনার সমুদ্র মুছে দেওয়ার জন্য যথেষ্ট। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।